আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো আজকের ভিডিওতে থাকছে ভাপা পিঠা। ভাপা পিঠা বানানোর একটা ভিডিও। এটা কোনো রেসিপি না, ভাপা পিঠা কম বেশি সবাই বানাতে পারেন। আর ভাপা পিঠা বানানো কোনো কঠিন কাজ না। তো চলেন এই ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। সাথে আপনাদের সাথে একটু ছোট্ট করে একটা গল্প শেয়ার করি। এটা হচ্ছে একটা গ্রামের গল্প। তো তো আর আজকের গল্পটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলেন আপনাদের সাথে গল্পটা শেয়ার করি। শীতকালে ভোর, চারদিকে হালকা কুয়াশা। মাটির চুলার পাশে বসে দাদি ধীরে ধীরে চালের গুঁড়ো ছেঁকে নিচ্ছে। উঠোনে খেজুর গাছের নিচে দাঁড়িয়ে ছোট্ট মিতু বারবার বলছেন, দাদি কবে হবে ভাপা পিঠা? দাদি হাসেন, বলেন, ধৈর্য। ভাপা পিঠা বানাতে গেলে মনটা আগে গরম করতে হবে। চালের গুঁড়োয় একটু লবণ, ভেতরে গুড় আর নারিকেল কলাপাতায় বসানো হলো। তখন চারপাশে এক অপূর্ব গন্ধ ছড়িয়ে পড়ল। সেই গন্ধে যেন শীত আরও উষ্ণ হয়ে উঠল। মিতু প্রথম ভাপা পিঠা হাতে নিয়ে বলল, দাদি, এই পিঠায় এত সুখ কেন? দাদি হেসে উত্তর দিলেন, কারণ এতে শুধু গুড় আর নারকেল না, এতে আছে আমাদের সুখ আর ভালোবাসা আর একসাথে থাকার আনন্দ। ভাপা পিঠা খেতে 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 মিতু বুঝে গেল এটাতে শুধু ভাপা পিঠা না, এটাতে আছে হচ্ছে শীতের গল্প, পারিবারিক গল্প আর হচ্ছে ভালোবাসার। তো আপনাদের কাছে এই গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও গুছিয়ে হয়তো বা বলতে পারিনি, তাও যদি কোনো ভুল হয়ে থাকে আমার কোনো কথায় তাহলে ক্ষমা করবেন। ভাপা পিঠা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে এখানে হচ্ছে আম্মু ভাপা পিঠা একটা ছোট্ট একটা বাটিতে একটু চালের গুঁড়ো, তারপরে হচ্ছে গুড়, নারকেল, তারপরে আবার একটু চালের গুঁড়ো, এরকম করেই করছে। আর পিঠা হচ্ছে আত্মীয় স্বজন, পরিবার সবার সাথে খেতে একদম আলাদা, একটা শান্তি কাজ করে। তো যাই হোক, আর দেশ গ্রামে হচ্ছে ভাপা পিঠা, তারপরে আরও নানান ধরনের পিঠা বানানো হয় সবাই মিলে। আর এটার আনন্দটাও আলাদা। যেহেতু আমরা গ্রামে থাকি না, তো এটার আনন্দটা আমরা বুঝি না। যারা গ্রামে থাকেন সেই আনন্দটা আপনারা অবশ্যই বুঝেন। আর যারা থাকেন না তারা তো বুঝবেনই। গ্রাম একটা শান্তি, প্রাকৃতিক একটা দৃশ্য, সব কিছুই একদম সুন্দর। তো যাই হোক, আমি কিন্তু পিঠা তেমন একটা পছন্দ করি না, কিন্তু আমার কাছে ভাপা পিঠা, তারপর হচ্ছে সিরিজ পিঠা, আরও অনেক পিঠা আমার কাছে ভালো লাগে। ডিম পিঠা, তারপর হচ্ছে তেলের পিঠা, বড়া পিঠা, আর কি যাই বলে, ওই পিঠাগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে, কোন পিঠা আপনাদের পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আম্মু এখানে পিঠাগুলো বানিয়ে ফেলছে। আর ভাপা পিঠা বানাতে তেমন একটা টাইম লাগে না, খুবই সহজভাবে বানানো যায়। তো
এই তো এখানে আম্মু পিঠাগুলো বানিয়ে ফেলেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর যারা আমার ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।